হাই এভরিওয়ান, আজকের ভলিউম প্রোফাইলের পুরো কনসেপ্ট তোমাদেরকে দিতে যাচ্ছি। ভলিউম প্রোফাইল কি, এটা কিভাবে কাজ করে, কিভাবে সেটিংস করতে হয়, এই কনসেপ্টে ট্রেড করতে হলে তোমাকে কি কি শিখতে হবে এবং শেষে তুমি কিভাবে মার্কেটে এন্ট্রি নিবে, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। দেখো ভাই, আজকের লেকচারে এমন স্ট্র্যাটেজি তোমাদের দেওয়া হবে যেটা তোমরা কখনো কারো কোর্সেও পাবে না। যদি তুমি ভিডিওটি স্কিপ করে দেখো বা 2x স্পিড দিয়ে দেখো বা ভিডিও অর্ধেক দেখে বাকিটা স্কিপ করে দেখো, তাহলে আমি বলবো এই ভিডিও তোমার জন্য নয় ভাই। আর যদি কেউ সিরিয়াস থাকো, আজকের লেকচারে প্রতিটা মুহূর্ত মনোযোগ সহকারে দেখো, নোট করার জন্য নোটবুক নিয়ে বসো, তাহলে আমি বলবো তুমি সত্যিকারের ট্রেডার হবে। এখন জানা যাক ভলিউম প্রোফাইল কেন তোমাকে শিখতে হবে আর ওয়ার্ল্ডের বড় বড় ট্রেডাররা কেন ভলিউম প্রোফাইল ইউজ করে। যদি সেটা জানতে চাই আমরা, তাহলে আমরা সবাই কি শিখতেছি, তাই না? আমরা সবাই একটা জায়গায় ফোকাস করছি। সেটা কি? সেটা হলো তোমার এসএমসি আইসিটি। এসএমসি আইসিটিতে কি হয়, যেমন ধরো মার্কেট কি করে, এই অংশটুকু থেকে মার্কেটটা এভাবে কাজ করে, এভাবে কাজ করে, দেন একটা সময় মার্কেট এভাবে কাজ করে, ওকে ফাইন, এরকম একটি স্ট্রাকচার তৈরি করে। এরপরে তোমরা কি করো, যে এই জায়গাটাতে মার্কেটের একটি ইনভেস্টমেন্ট ফাইন্ড করো। যখন মার্কেট তার ইনভেস্টমেন্ট নিয়ে নেয়, যেমন ধরো এখান থেকে মার্কেটটা কিভাবে কাজ করতেছে, এখান থেকে মার্কেটটা এভাবে তার ইনভেস্টমেন্ট নিল। যখন ইনভেস্টমেন্টটা নিল, তখন তুমি কি চিন্তা করো, যে এখান থেকে তুমি এন্ট্রি নিবে। এখন তুমি কি করলে, তুমি তোমার এই এসএমসি আইজিটি ফলো করে তুমি এই জায়গাটাতে, তুমি এই অংশটুকু থেকে এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছ, আবার এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছ, এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছ। এখন তুমি কি করবে বলো, এই জায়গাটা তোমার জন্য একটি ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া। আমি এখানে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করে দিয়েছি, আবার এখানে হচ্ছে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করে দিয়েছি। যেমন ধরো এই একই স্ট্রাকচারটার মধ্যে দুটি ফেয়ার ভ্যালু গ্যাপ, এখন মার্কেট কোনটা থেকে যাবে? এখন অনেকে বলতেছে ভাই এই জায়গাটা থেকে প্রিমিয়াম থেকে যাবে, ডিসকাউন্ট থেকে যাবে। হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলতেছে, কিন্তু মার্কেট কি সেটা শুনে? মার্কেট তো সেটা শুনতেছে না। তাহলে মার্কেট কি করে? বেশিরভাগ সময় দেখা যায় মার্কেটে অনেকেই দেখা গেছে সিরিয়াস হয়ে থাকে। মার্কেটকে কি করে, এই পর্যন্ত যখন মার্কেটটা আসে তখন তারা কি করে, এই জায়গাটাতে এন্ট্রি নিয়ে ফেলে। হ্যাঁ, এন্ট্রি নিয়ে ফেলে, এখান থেকে এন্ট্রি নেয়, স্টপ লস খুবই নিয়ারেস্ট থাকে, দ্যাট টেক প্রফিট থাকে বড়। কিন্তু মার্কেট কি করে, মার্কেটটা এইখান থেকে ঠিক এই এন্ট্রি নেওয়ার জায়গাটা থেকে মার্কেট কি করে, সবার এক্সপেকটেশন কি থাকে যে মার্কেট এই লিকুইডিটি হিট করবে, কিন্তু মার্কেট দেখা গেছে একটু উপরে উঠে, ওঠার পরে মার্কেট তাদের স্টপ লসগুলো হিট করে আবার এই এফবিজির কাছে চলে আসে। এখন কি হয়, অনেকে চিন্তা করে এই এফবিজি যেহেতু ফেল হয়েছে, তাহলে এখন এই এফবিজিটা দেখবো। তখন তারা কি করে, এই এফবিজিতে কাজ করে, কিন্তু মার্কেট দেখা গেছে অনেক সময় এই এফবিজিটা ফেল হয়। অনেকেই যখন এখানে কাজ করতে আসে, যখন এখানে কাজ করতে আসে তখন তাদের টিপিটা আরো অনেক বড় রাখে। হ্যাঁ, টিপিটা আরো অনেক বড় রাখে। হ্যাঁ, যে এই লিকুইডিটি পর্যন্ত তাদের টিপি থাকবে। তখন তারা এই পয়েন্ট থেকে আবারও কাজ করার জন্য, এই জায়গাটা থেকে তাদের এক্সপেকটেশন থাকে এই পর্যন্ত মার্কেট যাবে, কিন্তু মার্কেট দেখা যায় কি করে, একটু গিয়ে আবার এখানে চলে আসে। এখন কি হয়, এমত অবস্থায় অনেকে চিন্তা করে, হ্যাঁ এই বিজি দুইটা ফেলিওর হলো, নো প্রবলেম, আমার এই বিজির নিচে আমার অর্ডার ব্লক আছে। এখান থেকে তারা কি করে, এবার অর্ডার ব্লক মার্ক করে। যখন অর্ডার ব্লক মার্ক করে, অর্ডার ব্লক কি করে, যখন অর্ডার ব্লকে মার্কেটটা ঢুকে, মার্কেটটা যখন অর্ডার ব্লকে ট্যাপ করে, যখন অর্ডার ব্লকে ট্যাপ করে তখন সবাই কি করে, হ্যাঁ এই বিজি দুইটা ফেল হয়েছে, তাহলে আমি এখন অর্ডার ব্লকে এন্ট্রি পয়েন্টটা লাগাই। কিন্তু হয় কি, মার্কেট অর্ডার ব্লক থেকে একটু রেসপেক্ট করে একটু উপরে গিয়ে দেন মার্কেট এখানে এসে তার স্টপ লসটা হিট করে ফেলে। আলটিমেট মার্কেট যখন তার স্টপ লস হিট করে, এই লিকুইডিটি নেওয়ার পরে, এই জায়গাটা থেকে তার লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কি করে, এই জায়গাটা থেকে দেন বুম একটা মুভ দেয়, যেটা সে বারবার আশা করছিল, কিন্তু সেটা তার স্টপ লস হিট হওয়ার পরে মার্কেট মুভটা দিছে। চলো আমি তোমাকে সেম একই বিষয় যদি মার্কেটে দেখাই, এখানে দেখো, এখানে আমরা কি পাচ্ছি, যে ভাই এখানে আমাদের একটি এফবিজি আছে। কোথায় এফবিজি আছে? ঠিক এই জায়গাটাতে একটি এফবিজি আছে। ঠিক আছে, এখান থেকে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা পাচ্ছি। দেন এফবিজি পাওয়ার পরে মার্কেটটা দেখো কি করছে, এখান থেকে তোমরা কাজ করতে পারো না, তোমাদের তো ইনভেস্টমেন্ট হওয়া দরকার। তাহলে এফবিজিটা এখানে তোমরা পাইছো, এই জায়গায় এফবিজি পাইছো। মার্কেট কোথায় ইনভেস্টমেন্ট নিছে? মার্কেট এই জায়গায় ইনভেস্টমেন্ট নিছে। এই জায়গায় ইনভেস্টমেন্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে এই যে লিকুইডিটির উপর একটি রেসপেকটেশন, দেন মার্কেট বাইরের দিকে হাঁটতেছে, মনে হচ্ছে একটা সময় মার্কেটের বুলিশ ক্যান্ডেল ছিল এই জায়গাটাতে, এফবিজিকে রেসপেক্ট করে
কিন্তু যখন তোমরা এই বিজিকে দেখে তোমরা ইনডিউসমেন্ট হয়েছে, যখন দেখাচ্ছি তোমাদের, যখন মার্কেট এখানে ইনডিউসমেন্ট নেয়, এই জায়গাটা ইনডিউসমেন্ট হয়, ইনডিউসমেন্ট হওয়ার পরে এখানে রেসপেক্ট পাইলে তোমরা হচ্ছে গিয়ে বায়ের জন্য কাজ করো। তো এখানে যারা কাজ করছে দেখো তো তাদের কি অবস্থাটা হয়েছে, যারা এখানে বায়ের জন্য কাজ করছে তাদের আলটিমেট স্টপ লস হিট হয়েছে কিনা দেখো, তাদের কিন্তু স্টপ লসটা হিট হয়ে গেছে। এরপর অনেকে চিন্তা করবে কি, যে ঠিক আছে এখানে স্টপ লস হিট হয়েছে, তাহলে আমার এফবিজি কাজ করেনি, তাহলে আমার অর্ডার ব্লকটা কাজ করবে। তো তারা কি করে, এখান থেকে অর্ডার ব্লকে তারা পিওয়াই জোন মার্ক করে, এটা অর্ডার ব্লক হয়ে যাবে ওবি। ঠিক আছে ফাইন, অর্ডার ব্লকে তারা রেসপেকটেশন দেখছে, এখান থেকে মার্কেটটা কাজ করবে মনে হচ্ছে, তারা আবার কি করে, এখান থেকে তারা আবারও এন্ট্রি নিচ্ছে, আবার ওই জায়গাগুলো থেকে তারা এন্ট্রি নিচ্ছে, স্টপ লস এখানে রাখতেছে, কিন্তু টেক প্রফিট যেখানে রাখুক, কিন্তু মার্কেটটা সবশেষে কি করছে, তারা স্টপ লসটা হিট করে দিয়ে চলে গেছে, তাই না? তো তুমি এখানে কি বুঝছো, বিষয়টা আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি, যে ভাই মার্কেট কি এফবিজি থেকে যাবে, না অর্ডার ব্লক থেকে যাবে, না মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে যাবে, এটা তুমি কিভাবে ফাইন্ড করবে? চলো তোমাকে আরো দুই একটা এক্সাম্পল দেখাই। এই অংশটুকু যদি তুমি ভালো করে লক্ষ্য করো, যে মার্কেট এখানে তার এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নিল, ফাইন। এরপরে মার্কেট কি করছে, এই জায়গাটা থেকে মার্কেটের এফবিজি কোনটা ছিল, এটা দেখো তো, মার্কেট তো তার এই এফবিজি থেকে চলে গেছে, তাহলে তো মার্কেট তো তোমার ইনভেস্টমেন্টও নিল না, আর তুমি ইনভেস্টমেন্ট না নিলে তো তুমি কাজও করতে পারবে না, তাহলে তো তুমি এই এন্ট্রিটাও মার্কেট ধরতে পারো নি, মার্কেট এই এফবিজি থেকে চলে গেছে, ওকে ফাইন, মার্কেট ইনভেস্টমেন্ট নেওয়ার আগে এফবিজি থেকে চলে যাচ্ছে, তাহলে এখন দেখি তো এই জায়গাটা থেকে আমি, আমার আরও একটা লিকুইডিটি লেভেল, দেন আমার এখানে একটি কি ছিল, এফবিতে ছিল, ওকে ঠিক আছে, মার্কেট তার এখন ইনভেস্টমেন্ট নেওয়ার আগে মার্কেট চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখো, এখানে মার্কেট কি করছে, সব জায়গায় এইভাবে কাজ করতেছে, তাহলে এখন এখান থেকে মার্কেটটা যদি তুমি দেখো, যেখানে একটা এফবিজি সেমভাবে আছে, এখান থেকে তুমি কাজ করছো, কিন্তু তুমি এখানে কি করছো, ভালো করে লক্ষ্য করে দেখো, যে ভাই তুমি এখানে কাজ করার চেষ্টা করতেছো, এখান থেকে তুমি কনফার্মেশন নিলে, সব কিছু নিলে, দেন মার্কেটে তুমি যখন এখানে ঢুকছো, ঢোকার সাথে সাথে মার্কেটটা দেখো, এই জায়গাটাতে তুমি যদি স্টপ লস এই লিকুইডিটি লেভেলের নিচে দাও, হ্যাঁ, সেন্ড টু ব্যাক, তো দেখো তো তোমার এই জায়গায় স্টপ লস হিট করে ফেলছে। তার মানে হচ্ছে মার্কেটটা আসলে কোন জায়গা থেকে যাবে, মার্কেট কি এই জায়গাটা থেকে এফবিজি থেকে যাবে, এফবিজি থেকে যাবে, নাকি মার্কেট তোমার অর্ডার ব্লক থেকে যাবে, ওবি থেকে যাবে, কোন পয়েন্ট থেকে মার্কেটটা আসলে যাবে? আসলে এই একটা কনফিউশন রয়েই যায়, যে মার্কেট কোনটা থেকে যাবে, কোন জায়গা থেকে ঘুরবে। কিন্তু ঠিক এই জায়গায় ভলিউম প্রোফাইল আপনাকে হাই প্রবাবিলিটি জোন মার্ক করে দিচ্ছে। সেটা কেমন, চলো সেটা যদি আমি লাইভলি দেখি, দেখো এখানে আমি এলভিএন সেট করছি, তোমার এই যে সুইং পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সুইং পয়েন্ট, এখান থেকে মার্কেটটা, আমি যদি ভলিউম প্রোফাইলটা এখান থেকে ড্র করি, দেন মার্কেটের দেখো তো ভাই, এই যে এই অংশটুকুতে লো ভলিউম নোটস, তুমি যাই করো না কেন, যতভাবে সেট আপ করো না কেন, এখানেই তোমার লো ভলিউম নোটস থাকবে। তুমি এটাকে, তুমি যদি এই ভলিউমটাকে চেঞ্জও করো, তুমি যদি এই হাইতে দাও, ওকে আমি এটারও ইয়ে করছি, আমি এই হাইতে ভলিউমটা লাগাবো, তুমি দেখো এই সেটিংসটা আমি কিভাবে করছি, এই যে আমি ইআরএল এর হাই পর্যন্ত দিছি, দেখো তো, তারপরও এখানে হাই ভলিউম হচ্ছে, কিন্তু আমার লো ভলিউম নোটসটা কিন্তু এখানে রয়ে গেল। এটা কিন্তু চেঞ্জ হবে না, যখন তুমি ভলিউম প্রোফাইলের উপর কাজ করবে এটা চেঞ্জ হবে না, এবং একই জায়গায় তোমাকে সে কি পিওয়াইটা দেখাবে, ঠিক একই জায়গায় তোমাকে পিওয়াইটা দেখাবে যে মার্কেট এই জায়গাটা থেকে ঘুরবে। তাহলে তুমি ভলিউম প্রোফাইল যদি ইউজ করো ভাই, তাহলে তুমি অ্যাকুরেট পিওয়াইটা পাচ্ছ, যে তোমার কোন জায়গাটা থেকে ঘুরবে। ঠিক আছে, দেখো তো মার্কেট ঠিক এই জায়গাগুলো থেকে ঘুরতেছে কিনা। এখন যদি তুমি এখানে দেখো, যে আইসিটি যদি তুমি দেখো, আইসিটি এসএমসি যদি তুমি দেখো, শুধু আইসিটি এসএমসি যদি তুমি দেখো, তাহলে দেখো তো এখানে মার্কেটটা আসলে কোনটা থেকে যাবে। এখানে মার্কেটটা দেখো তো কতগুলো বিজি অর্ডার ব্লক আছে, দেখো এখানে একটা বিজি আছে, দেন এখানে আরো একটা বিজি আছে, আছে কিনা বলো তো, দেন এখানে দেখো একটি অর্ডার ব্লক আছে। তাহলে তুমি এত কিছু শিখছো, মার্কেট যাবে কোনটা থেকে? তুমি এখানে এন্ট্রি নিলে এটাতে চলে আসতেছে মার্কেট তোমার স্টপ লস হিট করে, আবার এখানে এন্ট্রি নিলে তোমার এটাতে চলে আসতেছে মার্কেট স্টপ লস হিট করে। তাহলে অ্যাকুরেট জায়গাটা থেকে ঘুরবে কিভাবে, তুমি বুঝবে কিভাবে? এইটা বোঝার জন্য হচ্ছে ভলিউম প্রোফাইল। তো আসলে সবার ভিতরে এই কনফিডেন্সটা রয়েই গেল, যে মার্কেট কোনটা না কোনটা থেকে যায়, কিভাবে এন্ট্রি নিব, নিব কি নিব না। ঠিক আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন কি, যে ভলিউম প্রোফাইলই আপনাকে হাই প্রবাবিলিটি জোন মার্ক করে দিচ্ছে।
মার্কেটে ট্রেড ভলিউমগুলো সে দেখাচ্ছে, কোন এফবিজিটা কাজ করবে সেটা দেখাচ্ছে, কোথায় গিয়ে আপনি লাস্ট কনফার্ম হবেন যে হ্যাঁ এখন আপনাকে এন্ট্রিটা নিতে হবে, এই সকল কিছু জানতে পারবেন এই ভলিউম প্রোফাইলের মাধ্যমে। যদি তুমি এরকম ট্র্যাপে না পড়তে চাও তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। বেসিক্যালি ভলিউম প্রোফাইলের মধ্যে তোমরা যা যা পাবে তা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর আমি তোমাদের জন্য একটু বলি যে আমরা শুরুতে জানবো হোয়াট ইজ ভলিউম প্রোফাইল। তা এখানে রয়েছে ভ্যালু এরিয়া হাই, ভ্যালু এরিয়া লো, পয়েন্ট অফ কন্ট্রোল মানে হচ্ছে বিএইচ, বিএল, পিওসি। দেন অ্যাডভান্সে আমরা জানতে পারবো অ্যাডভান্স ভলিউম প্রোফাইল। প্রথমে রয়েছে হাই ভলিউম নোডস, এইচভিএন, তারপরে রয়েছে লো ভলিউম নোডস, এলভিএন, তারপরে রয়েছে সেশন, ডেইলি লেগ, এক্সপেনশন লেগ। অর্থাৎ তুমি কোন লেগ ধরে কিভাবে কাজ করতে হয়, ভলিউম প্রোফাইল কিভাবে ইউজ করতে হয় সেটি তুমি এই পার্টটা জানতে পারবে। তারপরে শেষে আছে এন্ট্রি চেকলিস্ট, সেখানে আছে ইউজ ভলিউম প্রোফাইল অ্যান্ড সেটিংস, HVN and LVN identify, high volume nodes and low volume nodes to identify, then inverse POC confirmation মানে হচ্ছে গিয়ে তুমি ট্রেডটা কিভাবে নিবে, ট্রেড কনফার্মেশনটা কখন পাবে, কখন তুমি এন্ট্রিটা নিবে। ঠিক আছে, তো তোমরা জানো এটা আমার ডিএসএস সিরিজের 7 নাম্বার লেকচার। যারা সত্যি সিরিয়াস ট্রেডার হতে চাও ভাই, যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নাহলে ভবিষ্যতে আমার ভিডিও তোমার সামনে নাও আসতে পারে। আর যারা পুরাতন আছো তারা তো অলরেডি এটার জন্য অপেক্ষাই করছো অনেক দিন ধরে, তো তোমরা লাস্ট পেয়েই গেলা, তো তোমরাও ভিডিওতে লাইক করে দিও, ঠিক আছে। তো এখন চলো আমরা জানবো হোয়াট ইজ ভলিউম প্রোফাইল। ভলিউমটা হচ্ছে, ধরো এটা একটা ভলিউম, এই ভলিউমটা কিসের, সেটা হচ্ছে ট্রেডার্সদের। ট্রেডাররা যখন বাই সেল করে ওই জায়গায় যেই পরিমাণ ভলিউম ক্রিয়েট হয় ওই ভলিউমটাই ঠিক আমরা এখানে দেখতে পাচ্ছি। যেই জায়গায় যত বেশি ট্রেডারদের বাই সেল সেই জায়গায় তত বেশি ভলিউম। তার মানে বোঝা যায় এটা যে ট্রেড ভলিউমগুলো আমরা এই প্রোফাইলটার মাধ্যমে দেখতে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে একটি ভলিউম প্রোফাইল। যেমন এখানে অনেক বেশি ট্রেডাররা বাইসেল করছে, তার কারণে এই জায়গাটা বা এই জায়গার ভলিউমটা সবচেয়ে বেশি হাই। আবার এখানে খুব কম, অর্থাৎ হচ্ছে গিয়ে যখন এখান থেকে মার্কেটটা মুভ করতেছে বাইরের দিকে তখন এই জায়গাটা পুরোটা বায়ারের কন্ট্রোলে ছিল, সেলাররা এই জায়গায় ছিল না, যার কারণে এই অংশটুকুতে টোটালি সেলার না থাকার কারণে এই জায়গাটা লো ভলিউম নোটস হয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই জায়গাটা থেকে এক পক্ষ এটাকে কন্ট্রোল করেছে, যার কারণে এই জায়গায় কোনো প্রকার ভলিউম ক্রিয়েট হয়নি। এরপরে ধীরে ধীরে এখান থেকে ভলিউম বাড়তেছে, তার মানে হচ্ছে সেলাররা আবার ঢুকতেছে মার্কেটে। ঠিক আছে, তো এটা হচ্ছে ভলিউম প্রোফাইল। দেন আমরা শিখবো হচ্ছে ভ্যালু এরিয়া হাই। এই যে ভলিউম প্রোফাইলটা, এটার ভ্যালু এরিয়া হাইটা কোনটা। তো আমি যদি মার্ক করি, তো তার আগে তোমাদেরকে যেমন এটার সেটিংসে যদি তুমি যাও, যেমন এখান থেকে ডাবল ক্লিক করলেও, এটার উপরে ডাবল ক্লিক করলেও তোমরা কিন্তু সেটিংসে চলে আসবে। যেমন দেখো এই জায়গাটা থেকে BAH, BAL আমি কিন্তু এগুলো আনটিক করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার ঠিক করছি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে। এই যে দেখো POC, BAL, BAH, তার মানে এই তিনটা, এই অপশন কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, এই তিনটার অপশন। হ্যাঁ, তুমি এখান থেকে কাজ করে নিতে পারবে। যেমন ধরো এখান থেকে আমি ওকে করলাম, এখন তুমি বিষয়টা বুঝো যে এই জায়গাটা হচ্ছে ভ্যালু এরিয়া লো, এটা হচ্ছে ভ্যালু এরিয়া হাই, আর এটা হচ্ছে POC অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোল। অর্থাৎ বেশিরভাগ ট্রেডাররা এই জায়গায় অবস্থান করতেছে। তাহলে তুমি বিষয়টা আশা করি বুঝে গেছো যে কোন জায়গাটা কি। তারপরেও তোমাদেরকে বোঝার জন্য আমি হচ্ছে গিয়ে এগুলাকে আরো ক্লিয়ারভাবে ড্র করতেছি। বিষয়টা বোঝার জন্য আমি এগুলা অফ করে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই, আমি এগুলো বুঝতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমার জন্য ভ্যালু এরিয়া লো, এটা হচ্ছে আমার জন্য ভ্যালু এরিয়া হাই, আর এটা হচ্ছে আমার জন্য পয়েন্ট অফ কন্ট্রোল। তার মানে হচ্ছে এখানে তুমি কি পাচ্ছ, এই প্রোফাইলটাতে অর্থাৎ এই শেপের মধ্যে কি কি রকমের ট্রেডার আছে। যেমন এটা হচ্ছে ভ্যালু এরিয়া হাই, ভ্যালু এরিয়া হাই হচ্ছে এই যে ভলিউমটা, টোটাল ভলিউমটার 70%, পুরো ভলিউমটার 70% অংশ হচ্ছে এই জায়গাটাতে। তার মানে হচ্ছে এই অংশটুকুতে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে, যার কারণে এটার নাম দেওয়া হবে BA ভ্যালু এরিয়া হাই। ঠিক আছে, এটার নাম দেওয়া হবে ভ্যালু এরিয়া হাই। কালারটা চেঞ্জ করে দিই, এটার নাম ভ্যালু এরিয়া হাই। দেন এটার নাম হবে ভ্যালু এরিয়া লো। ঠিক আছে, ভ্যালু এরিয়া লো হবে। দেন এটার যেটা নাম হবে এটা হচ্ছে POC, এটার নামটা হবে POC মানে হচ্ছে কি পয়েন্ট অফ কন্ট্রোল। মানে হচ্ছে POC এমন একটা লেভেল যে এখানে সব
সবচাইতে বেশি ট্রেডাররা অবস্থান করতেছে এবং সবচাইতে বেশি ভলিউম পিওসিটাতে হয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই জায়গাটা মার্কেটে ম্যাগনেটের মতো কাজ করে। যখন এই পয়েন্টে মার্কেটটা আসে তখন মার্কেটটা অনেকটা চেষ্টা করে, যখন মার্কেটগুলো এই পয়েন্টে আসে তখন মার্কেট চেষ্টা করে পিওসির কাছে চলে আসতে, পিওসি থেকে রেসপেক্ট করে মার্কেটটা আবারও তার ডিরেকশনে মুভ করতে পারে। তার মানে বিষয়টা আশা করি বুঝতে পারতেছো। এখন চলো তোমাকে কিছু সিস্টেম আমি দেখাই। সিস্টেমটা কীরকম, যদি মার্কেট এখানে অবস্থান করে, পিওসির কাছে অবস্থান করে, মার্কেটটা এখানে অবস্থান করে, তাহলে যদি মার্কেট বিএএল অর্থাৎ ভ্যালু এরিয়া লোকে রেসপেক্ট করে, তাকে রেসপেক্ট করলে মার্কেটটা কিন্তু এই জায়গাটা থেকে আবারও আপনার দিকে মুভ করতে পারে, সেটা টার্গেট হতে পারে বিএএইচ, ঠিক আছে। আবার যদি সে কোনোভাবে বিএএইচকে রেসপেক্ট করে, রেসপেক্ট করার মাধ্যমে সে কিন্তু আবার তার টার্গেট কি, সেই জায়গাটা থেকে তার টার্গেট হচ্ছে ভিএএল ভ্যালু এরিয়া লো পর্যন্ত যাওয়া, ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে সে আবার এখান থেকে রেসপেক্ট করে পিওসিকে রেসপেক্ট করছে, তার মানে হচ্ছে সে এখান থেকে এখন সেলে যাইতে পারে। পিওসিকে যদি রেসপেক্ট না করে তাহলে সে এখান থেকে আবার যদি এই এই জায়গাটা যায়, এখান থেকে এসে যদি পিওসিকে রেসপেক্ট করে তাহলে সে এই জায়গাটা থেকে কি রেসপেক্টের মাধ্যমে আবারও বাই কন্টিনিউ হতে পারে। তার মানে হচ্ছে পিওসি হচ্ছে এমন একটা লাইন যেটা থেকে মার্কেটটা ম্যাগনেটের মতো কাজ করে। পিওসি হচ্ছে একটি হাই ভলিউম এরিয়া, অর্থাৎ মার্কেট চেষ্টা করে এই হাই ভলিউম এরিয়ার ট্রেডারদের স্টপ লসগুলো দেওয়ার জন্য, যার কারণে যেদিকেই মুভ দেয় না কেন খুব তাড়াতাড়ি স্টপ লসগুলো হিট করানোর চেষ্টা করে, মার্কেটগুলো কি লিকুইডিটিগুলো নেওয়ার চেষ্টা করে। এখন আসো এই যে বিষয়টা, ভ্যালু এরিয়া হাই আর ভ্যালু এরিয়া লো, পয়েন্ট অফ কন্ট্রোল, এই তিনটা বিষয় কাজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ডের মতো করে। সেটা কেমন, এটা হতে পারে রেজিস্ট্যান্স, এটা হতে পারে সাপোর্ট। এটা একটা বেসিক পার্ট, এটা হচ্ছে ভলিউম প্রোফাইলের একটা বেসিক পার্ট। যারা বুঝে না তাদের জন্য এই পার্টটা, কিন্তু যখন কেউ অ্যাডভান্সলি এটাকে রান করে বা অ্যাডভান্সলি ভলিউম প্রোফাইলটাতে কাজ করে তখন দেখা যায় এই বিষয়টা পুরোটা চেঞ্জ হয়ে যায়, তখন এই অংশটুকু আর থাকে না। তো তাহলে চলো এখন জেনেই নেই কি সেই অ্যাডভান্সড ভলিউম প্রোফাইল। এখন দেখো এখানে অনেক কিছু বোঝার আছে। একটু আগে আমরা কি ফাইন্ড আউট করছি, যে হাই ভলিউম এরিয়া, হাই ভলিউম এরিয়া কোনটা, যেমন এই জায়গাটা থেকে এই জায়গাটা, এটা হচ্ছে হাই ভলিউম, আর এই অংশটুকুকে তার উপর সাইডকে বলা হয় হাই ভ্যালু, অর্থাৎ হচ্ছে ভ্যালু এরিয়া হাই, আর এটা হচ্ছে ভ্যালু এরিয়া লো। এখন এই দুইটা অংশকে আমরা ধরে নিব হাই ভলিউম নোডস, যেমন এই অংশটুকু থেকে এই অংশটুকু থেকে এই অংশটুকু পর্যন্ত এটা হচ্ছে হাই ভলিউম নোডস, এটা আমি নাম দিয়ে দিচ্ছি, এটা হাই ভলিউম। এখানে সবচেয়ে বেশি ট্রেডাররা বাই সেল করছে, অনেক বেশি ট্রেড ভলিউম হয়েছে, যার কারণে এই জায়গাটা হাই ভলিউম নোডস, এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে লো ভলিউম নোডস। যদি আমি এটা মার্ক করে দেই, দেখো এই জায়গাটা হচ্ছে লো ভলিউম নোডস, তার মানে হচ্ছে এটা পুরোটা হাই ভলিউম নোডস, এটা লো ভলিউম নোডস। তাহলে বলতে পারো ভাই এটা কি, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু আমাদের একটা কি হাই ভলিউম নোটসের মধ্যেই পড়ে। এটা কিসের মধ্যে পড়ে, হাই ভলিউম নোটসের মধ্যে পড়ে এই অংশটুকু, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি ভাই, তাহলে আমরা এই অংশটুকুকে হাই ভলিউম মার্ক করে দিতে পারি। এটাও আমাদের হাই ভলিউম নোটস, যখন মার্কেট এর কাছে আসবে তখন এর ডিমান্ডটা হাই হবে, আবার যখন মার্কেট এর কাছে থাকবে তখন এর ডিমান্ডটা হাই হবে। তাহলে আশা করি ভলিউম প্রোফাইলের পুরো প্রসেসটাই তুমি এখন বুঝতে পারছো, আর কোনো ঝামেলা নেই। এখন চলো আমরা হাই ভলিউম নোটসের বিষয়টা একটু বুঝবো, যে এটা মার্কেটে আসলে কিভাবে কাজ করে এবং লো ভলিউম নোটস এটা কিভাবে মার্কেটে কাজ করে। তো তার জন্য আগে এই দুটো পার্টকে আমি ক্লোজ করছি, এই পার্টটা বুঝো। হাই ভলিউম নোটসের কাছে মার্কেটটা কিভাবে কাজ করবে। হাই ভলিউম নোটসের ভিতরের এরিয়াতে মার্কেট কোনোভাবে কাজ করবে না, শুধুমাত্র হাই ভলিউম নোটস এরিয়া থেকে যদি আমরা দেখি তার 50% লেভেল হতে পারে, যেই কোনো লেভেল থেকে মার্কেট যদি রেসপেক্ট করে, রেসপেক্ট করার পরে যদি এই অংশের বাহিরে গিয়ে মার্কেট আমাকে কোনো বাই ক্যান্ডেল দেয় এবং সেই বাই ক্যান্ডেল থেকে কোনো বাই ক্যান্ডেল দেয়, সেই বাই ক্যান্ডেল থেকে যদি তার ক্যান্ডেল থেকে ধরে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই, আমরা কোনো এফবিজি পাই, তখন সেই এফবিজিটা কাজ করবে, ঠিক আছে।
তাহলে এখন দেখো, যদি এরকম একটা ফরমেশন আমরা দেখি, ঠিক যেভাবে ড্রয়িং করছি ঠিক এভাবে একটা ফরমেশন যদি দেখি, যেভাবে মার্কেটটা কি করছে, এই অংশটুকু থেকে মার্কেটটা হাঁটতেছে, এই অংশটুকু থেকে মার্কেটটা হাঁটতেছে, সে উপরের দিকে এভাবে কন্টিনিউ করতেছে, কোনো সমস্যা নেই, সে উপরের দিকে এভাবে কন্টিনিউ করতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কি এফবিজি পাইছি। এই এফবিজিটা মার্কেটে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সেটা কিসের জন্য? হাই ভলিউম নোটসের জন্য। সেটা কিসের জন্য মনে রাখবেন? হাই ভলিউম নোটসের জন্য এই এফবিজিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। পরবর্তীতে যখন মার্কেটে এই এফবিজিটা ফর্ম হবে, এই এফবিজিটা থেকে মার্কেটটা কাজ করার পসিবিলিটি কি সবচেয়ে বেশি হাই থাকে। এখান থেকে মার্কেটটা কাজ করার পসিবিলিটি সবচেয়ে বেশি হাই থাকে হাই ভলিউম নোটসকে রেসপেক্ট করে। যদি কোনো এফবিজি থাকে সেটা কাজ করবে, যদি সেটা ইনিশিয়ালি কাজ না করে, মানে হচ্ছে গিয়ে মার্কেট যদি সরাসরি উপর দিকে উঠে চলে যায়, কিরকম, যদি ধরো মার্কেটটা সরাসরি এভাবে উঠে চলে যায়, হ্যাঁ, মার্কেটটা এভাবে সরাসরি উঠে চলে যায়, যে আমরা মার্কেট এই জায়গায় আসেনি, তাহলে আমরা এই জায়গাটাকে ভবিষ্যতের পিওয়াই এর জন্য মার্ক করে রাখবো। এই অংশটুকু আমার ভবিষ্যতের পিওয়াই হবে। ঠিক আছে, বুঝতে পারতেছো তোমরা কনসেপ্টগুলো? এটা আমার ভবিষ্যতের পিওয়াই হবে। এটা আমরা এফবিজি দিয়ে মার্ক করে রাখতে পারি, এটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে পিওয়াই হিসাবে। যখন মার্কেট ঠিক এই জায়গায় আবারও ফিরে আসবে, তখন আমরা অনেকগুলো কনফার্মেশনের মাধ্যমে এই জায়গাটা থেকে আবার কি করতে পারবো, কাজ করতে পারবো। এটা আমাদের একটা পিওয়াই। তার মানে হচ্ছে কি, হাই ভলিউম নোটস থেকে মার্কেটটা ঠিক এই কনফার্মেশনে কাজ করবে। তার মানে এখানে যদি সেলের ক্ষেত্রে দেখো কিভাবে কাজ করবে, সেলের ক্ষেত্রেও একই স্ট্রাকচার। যদি মার্কেট এখানে এভাবে মুভ করে, দেন এখান থেকে সে এভাবে মুভ করলো, আরেকটা ক্যান্ডেল ফর্ম করলো, হতে পারে এখানে একটি বাইং ক্যান্ডেল দিল, কোনো সমস্যা নাই, হ্যাঁ, বাইং ক্যান্ডেল, আচ্ছা, হতে পারে বাইং একটা ক্যান্ডেল দিল, নো প্রবলেম, বাই কালার, দেন এখান থেকে আবারও সে সেল কালার কন্টিনিউ করতে পারে, কোনো সমস্যা নেই, সেল কালার, হ্যাঁ। তো এটা মিলিয়ে দেই, তাহলে সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, এখানে একটি কি করলো, একটি বাই কালারের ক্যান্ডেল দিল, দেন মার্কেট আবার এখান থেকে একটি সেল কালারের ক্যান্ডেল দিল। কিন্তু ফরমেশনটা তোমাকে কি বুঝতে হবে, ফরমেশনটা কি বুঝতে হবে। ফরমেশনটা হচ্ছে, যদি মার্কেট হাই ভলিউম নোটসকে রেসপেক্ট করে বা তার থেকে বের হয়ে, তাকে রেসপেক্ট করে হোক এবং তার থেকে বের হয়ে হোক, যদি মার্কেট আমাকে ফেয়ার ভ্যালু গ্যাপ দেয়, তাহলে ওই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা মার্কেটে কাজ করবে। এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো কাজ করার পসিবিলিটি হাই। তার মানে হচ্ছে এখানে অনেকগুলো বিজি আছে, কিন্তু হাই ভলিউম নোটস থেকে বের হয়ে বা তাকে রেসপেক্ট করে যে এফবিজিটা আমরা পাইলাম, এই এফবিজিটা মার্কেটে কাজ করার পসিবিলিটি কি থাকে, হাই থাকে। যে এই এফবিজিতে মার্কেট যাবে, ট্যাপ করবে, এখান থেকে মার্কেটটা ফ্লো করার পসিবিলিটি কি সবচেয়ে বেশি হাই থাকে। তাহলে হাই ভলিউম নোটসের কনসেপ্টটা তুমি আশা করি ক্লিয়ার হইছো। এখন চলো তোমাকে শেখাবো লো ভলিউম নোটস। দেখো, এই মার্কেটটাতে লো ভলিউম নোটসটা কোথায়, আমরা ঠিক এখানে আমরা লো ভলিউম নোটসটা পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ কম ভলিউম, যে জায়গায় ভলিউমই নাই, হ্যাঁ, ওটাকে বলা হয় লো ভলিউম নোটস। এখন লো ভলিউম নোটসটা কিভাবে কাজ করবে? লো ভলিউম নোটসটা এইভাবে কাজ করবে, যদি মার্কেট তার হাই ভলিউম নোটসকে ব্রেক করে আসে, হ্যাঁ, যদি হাই ভলিউম নোটসকে মার্কেটটা এদিক থেকে কাজ করতেছে, হ্যাঁ আমি দেখাচ্ছি ভাই, মার্কেটটা এদিক থেকে কাজ করতেছে, কাজ করতেছে, এরকম কাজ করতেছে, হ্যাঁ, এরকম কাজ করতেছে, দেন একটা সময় মার্কেট সেল হচ্ছে, দেন মার্কেট সেল হচ্ছে, সেল হচ্ছে, সেল হচ্ছে। যদি দেখো মার্কেট এই যে হাই ভলিউম নোটসটা ছিল, এই নোটস থেকে বের হয়ে মার্কেট এই জায়গাগুলো থেকে আমাকে লো ভলিউম নোটসের কাছে এসে আমাকে এই অংশটুকুতে তাকে রেসপেক্ট করতে হবে। কি করতে হবে? তাকে রেসপেক্ট করে যদি বাই ক্যান্ডেল ক্রিয়েট হয়, যেমন ধরো কিরকম, এই জায়গাটা থেকে উইক আছে আর এখানে একটি বাই ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে,
এই জায়গাটা থেকে বাই একটি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই ক্যান্ডেলটা দেখতে হবে আমাকে মিনিমাম তার একটি আইএফবিজিকে কি করে, তার একটা এই পাম্পাসের একটি আইএফবিজি থাকবে, যে আইএফবিজিটাকে সে এই জায়গাগুলো থেকে কি করবে, ফ্লিপ করবে। এই জায়গায় তার আইফেয়ার প্রাইস বা আইএফবিজি বলি, আইএফবিজিকে সে ফ্লিপ করবে, তার উপরে বডি ক্লোজ রাখবে, যেটা আমি আমার এই কোর্সে ডিএসএস সিরিজে তোমাদেরকে শেখাইছিলাম। সেটা যদি মার্কেট করে তখন এই অংশটুকু থেকে তুমি বাইয়ের জন্য কাজ করতে পারবে। তাছাড়া তুমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে তুমি স্মার্ট মানি রিভার্সাল বা হচ্ছে গিয়ে এমএসএস এ ধরে কাজ করতে পারবে। এই ফর্মটা যদি পাও তাহলে তুমি এখানে কাজ করতে পারবে। ঠিক আছে, তখন তোমাকে কাজ করতে হলে এই জায়গাগুলো থেকে ডিসপ্লেসমেন্ট দেখেও কাজ করতে পারবে। আবার যদি তুমি বলো যে না আমি আর একটু শিওর হয়ে কাজ করব, তাহলে তুমি এখান থেকে রেসপেকটেশনের জন্য ওয়েট করতে পারো বা মার্কেটকে একটু আসার জন্য ওয়েট করতে পারো, তারপরে তুমি কাজটা করতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝছো। এরপরে যদি মার্কেট, এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি মার্কেট এটাকে রেসপেক্ট করে কিন্তু এই জায়গার কোনো এফবিজি নাই, তাহলে কিন্তু এফবিজি বাইপাস হওয়া লাগবে না, এখানে সরাসরি তুমি কাজ করতে পারবে। কিন্তু যদি এফবিজি থাকে, সে যদি বাইপাস করতে না পারে, যদি সে এরকম ফর্ম তৈরি করে, হ্যাঁ এরকম ফর্ম যদি সে মার্কেটে তৈরি করে, উপরে গিয়েছে কিন্তু সে আবার ক্লোজ হয়েছে এই এফবিজিটার নিচে বা আইএফবিজিটার নিচে, তাহলে হচ্ছে কি, এটা যেহেতু এখন বাইপাস হয়নি তাই এটা আর আইএফবিজি হবে না, এটা হয়ে যাবে এফবিজি। তাহলে এই এফবিজিটার নিচে মার্কেট যদি ক্লোজ হয়ে যায় এবং নেক্সট ক্যান্ডেল যদি এভাবে ফর্ম করে ফেলে, হ্যাঁ সে যদি এভাবে চলে আসে, সেল ক্যান্ডেল হয়ে যায়, সুতরাং কি সেল ক্যান্ডেল হয়ে যায়, তাহলে এই অংশটুকু থেকে যদি মার্কেট আমাকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেয়, হতে পারে সে আমাকে এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ দিতে পারে। তাছাড়া ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে দিয়ে হোক না দিয়ে হোক, যদি সে আবার এই অংশটুকুকে গিয়ে রেসপেক্ট করে যদি কনফার্মেশন ক্যান্ডেল দেখাতে পারে আমাকে, ঠিক এইরকম কনফার্মেশন ক্যান্ডেল বায়ের জন্য যেরকম দেখছিলাম, যদি সেলের জন্য এরকম দেখতে পারি, তাহলে আমরা এখান থেকে অ্যাগেইন আবার সেলের জন্য কাজ করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে লো ভলিউম নোটসের ক্ষেত্রে। তবে বিষয়টা হচ্ছে, যদি প্রিভিয়াস কোনো এফবিজি থাকে পুরো ফর্মের মধ্যে, তাহলে আমাকে এই জায়গাগুলো তখনই কাজ করতে হবে যখন ওই এফবিজিগুলো মিটিগেট হবে, ওই এফবিজিগুলো থেকে মার্কেটটা ঘুরে আসবে। অর্থাৎ যদি এমন হয় যে এখানে একটি এফবিজি ছিল, এই ফর্মের বাহিরে মার্কেটটা চলে গেছে, অর্থাৎ অন্য একটি ফর্মে মার্কেট চলতেছে, ওইখান থেকে যদি প্রিভিয়াস কোনো প্রকার কোনো এফবিজি থাকে, ওই এফবিজিটা যদি মার্কেটকে হিট করে ফেলে, তাহলে ওই হিট করলে মার্কেট কিন্তু সরাসরি এটা ভেঙে কিন্তু উপরে চলে যাবে। আর যদি ওই এফবিজিকে হিট না করে, যেমন ধরো এখানে একটি এফবিজি ছিল, এখানে একটি এফবিজি ছিল, এই যে এফবিজিটা ছিল, এই এফবিজি মার্কেটে এখনো আসেনি, একটা ভ্যালিড এরিয়াতে মার্কেট এখনো ঢুকেনি। ঠিক আছে, যদি না ঢুকে তাহলে তুমি বুঝবে যে এখান থেকে মার্কেটটা কাজ করবে, সে এই পর্যন্ত আসবে। কিন্তু যদি সে এই এফবিজিকে রেসপেক্ট করে ফেলে, তাহলে এই জায়গায় যেহেতু লং অর্ডার মার্কেটে রান হচ্ছে, সেই ক্ষেত্রে এই শর্ট অর্ডারটা মার্কেটে রান নাও হতে পারে। এটাকে বলা হয়, এই জায়গাটা থেকে এই লো থেকে যখন মার্কেটটা স্টার্ট করবে, এটাকে বলা হয় সুইং লেগ। আর এই সুইং লেগের নাম হচ্ছে গিয়ে এক্সপেনশন লেগ। আর যখন মার্কেটটা এখান থেকে কারেকশনে আসে, তখন এই অংশটুকুকে বলা হয় রিট্রেসমেন্ট লেগ, যখন মার্কেট কারেকশনে থাকে। ঠিক আছে, তো যেহেতু এক্সপেনশন লেগ যেটা ওটা রান হবে, সেই ক্ষেত্রে এই অংশটুকু থেকে তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখন চলো তোমাকে শিখাবো ডেইলি লেগ আর হচ্ছে গিয়ে এক্সপেনশন লেগ। যদি তুমি দেখো মার্কেটে, যেমন ধরো মার্কেট তো অনেকভাবে চলে, তো তুমি দেখতে পেলে যে মার্কেটটা এখান থেকে এভাবে কাজ করতেছে। ঠিক আছে, এভাবে কাজ করতেছে, এখান থেকে আমরা এই অংশটুকু কি পাইলাম, যেমন এখান থেকে এই অংশটুকু আমরা পাইছি সুইং লো, আবার ঠিক এখানে এই অংশটুকুতে আমরা পাইছি সুইং হাই। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে র্যালি, এই র্যালিটাকে বলা হয় হচ্ছে গিয়ে এক্সপেনশন, এটাকে কি বলা হয়, এক্সপেনশন লেগ। তার মানে হচ্ছে আমরা এই অংশটুকু হচ্ছে এক্সপেনশন লেগ। সেলের ক্ষেত্রেও ঠিক সেম, সেলের ক্ষেত্রে হবে গিয়ে এটা সুইং হাই হবে আর এটা সুইং লো হবে, তখন ওই জায়গাটা এক্সপেনশন লেগ হবে। আর যদি মার্কেট এখান থেকে সেলের দিকে রিট্রেসমেন্ট নেয়, অর্থাৎ এটা মার্কেটের ট্রেন্ড কিন্তু আপে আছে, কিন্তু
মার্কেটটা এই জায়গাটা থেকে আবার এভাবে মুভ করতেছে, তাহলে এখান থেকে এই যে অংশটুকু এটা কিন্তু সুইং লোই আছে, আর এখান থেকে উপরেরগুলো সুইং হাই হবে, কিন্তু এই জায়গাটার এই অংশটুকু হচ্ছে কি, এই জায়গাটার এই অংশটুকু হবে এক্সপেনশন লেগ, আর এটা যেটা আসছে এটাকে বলা হবে রিট্রেসমেন্ট লেগ। ঠিক আছে, বিষয়গুলো বুঝতে পারতেছো? এটা খুবই সিম্পল বিষয়। এখন চলো তোমাদেরকে শেখাবো ডেলি রেঞ্জটা একটু বুঝো। যেমন আমি ডেলি ক্যান্ডেলে গেলাম, এখান থেকে ডেলি ক্যান্ডেলটা আমি সিলেক্ট করলাম। এখন ডেইতে যখন দেখতেছ এখানের এই যে একটি ক্যান্ডেল ফর্ম হয়েছে, এই যে এই ক্যান্ডেলটাই ধরো যেটা লেটেস্ট আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে একদিনের ডাটা, এবং এই ডাটাটা যখন আমি দেখব, আমার এই লো মার্ক করাটা ইম্পর্ট্যান্ট, এই ডেলির লো আর হাই। ঠিক আছে, এখন আমি এখান থেকে লো টাইম ফ্রেমে যাব। হ্যাঁ, আমরা ডেতে চলে আসছি। এখন দেখো ডে শুরু হয়েছে কোনখান থেকে, এই যে এটা এটা দেখো, এটা হচ্ছে গিয়ে এই যে এটা ছিল 9 তারিখ, আর এটা হচ্ছে গিয়ে 10 তারিখ। তার মানে হচ্ছে গিয়ে এই অংশটুকু এই পর্যন্ত আসবে এটা। তাহলে আমরা এটাকে 10 তারিখের শুরুর দিকে দিয়ে দিই। এটা হচ্ছে 10 তারিখের শুরুর দিক। হ্যাঁ, আবার এটা এখান থেকে আমরা 10 তারিখের শুরুর দিকে দিয়ে দেই। হ্যাঁ, এটা হচ্ছে 10 তারিখের শুরুর দিক, তার মানে হচ্ছে এটা ফার্স্ট ক্যান্ডেল ছিল। তাহলে এখন তুমি এই জায়গাটাতে ডেইলির একটা লেগ তুমি বের করতে পারো, যেহেতু ডেইলি এখানে মার্কেট সেলে আছে, তাহলে এই জায়গাটা থেকে তুমি সেলের একটি লেগ বের করে তুমি কিন্তু কাজ করতে পারো। সেটা কিভাবে করতে পারো, যেমন এখান থেকে ধরো এই জায়গাটা থেকে আমি মার্কেটটাকে নিলাম, এই পর্যন্ত আমি কাজ করলাম, বা পুরো ডেইলি লেগের কাজটা করলাম, ধরো এই পর্যন্ত মার্কেটটা কাজ করতেছে। দেখো এখানে ভলিউমটা কি ছিল, এই জায়গাতে মার্কেটের সবচেয়ে পুরো জোনটাই ছিল কিন্তু হাই ভলিউম নোটস, আর হাই ভলিউম নোটস দেখো পুরো অংশ জুড়ে মার্কেটে হাই ভলিউম নোটস। তার মানে এই অংশটুকুতে এখন আমরা কিসের কাজ করব, কোন অংশটুকু, এই অংশটুকু থেকে, এই অংশটুকু থেকে, এই জায়গার অংশটুকু থেকে, এই জায়গার এই অংশটুকু থেকে পুরোটা, এটা কি, পুরোটা একটা হাই ভলিউম নোটস। দেখো এখন নেক্সটে মার্কেট আমাকে যখন এই জায়গাগুলোর থেকে, আজকের দিন তো শেষ, হ্যাঁ, তাহলে কালকের দিন, এখন কালকের দিন মার্কেট আমাকে কি ফরমেশন দেখায়, ওই ফরমেশন অনুযায়ী যদি মার্কেট আমাকে এদিকে দেখায়, যদি মার্কেট যেহেতু এটা পুরোটা হাই ভলিউম নোটস, মার্কেট আমাকে যদি এদিকে কনফার্মেশন দেয় তাহলে আমি এদিক থেকে কাজ করব। যদি মার্কেট আমাকে আপসাইডে কনফার্মেশন দেয় তাহলে আমি আপসাইডে কাজ করব। তখন আমার ওই জায়গার যে পিওয়াইগুলো থাকবে সেগুলো ভ্যালিড থাকবে, সেগুলো আমার যদি মার্কেট কনফার্মেশন দেয় তাহলে আমরা সেগুলো ধরে কাজ করতে পারবো। তো এটা হচ্ছে লং টার্মের চিন্তা ভাবনা। যেমন একদিনের ডাটা দিয়ে আপনি কিন্তু একটা উইকলির ডাটা কাজ করতে পারবেন। যেমন এখান থেকে উইকলি মার্কেটটা দেখা গেছে সামনের সপ্তাহ কিভাবে চলবে, এখন মার্কেট এখানে আছে, দেন মার্কেট উপরে যাবে নিচে আসবে, পুরো সপ্তাহের কাজ কিন্তু আপনি একটি ডাটার মাধ্যমে করতে পারতেছেন। ঠিক আছে, এভাবে আপনি ধরে কাজ করতে পারবেন ডেইলি ডাটা, ডেইলি লেগ বলা হয় এটাকে। হ্যাঁ, এখান থেকে এখানে যেটা, এটা হচ্ছে ডেইলি লেগ। তারপরে হচ্ছে গিয়ে মেইন যেটা থাকে লো টাইম ফ্রেমের, সেটা হচ্ছে গিয়ে আপনার সেশন। হ্যাঁ, তো সেশনটা আইডেন্টিফাই করার জন্য আপনারা চাইলে একটা কিল জোন নিতে পারেন, একটা সেশন নিতে পারেন ইন্ডিকেটর, যাতে করে মার্ক করার ঝামেলাটা থাকে না। তো আমি এরকম একটা ইন্ডিকেটর নিচ্ছি যাতে করে সেশনটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে এই যে কিল জোন ফিভার্স, আইসিটি কিল জোন ফিভার্স, এইটা নেবেন। এটা ঠিক আছে, হ্যাঁ, কিল জোনের জন্য ঠিক আছে। এখানে কিন্তু দেখেন এখন এটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে কোনটা, যেমন এটা এশিয়া, এটা লন্ডন, তারপরে এটা হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক এএম। তো নিউ ইয়র্ক এএম হয়, লঞ্চও লাগে না, আবার হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক পিএম এটাও লাগে না, প্রয়োজন হয় না আমাদের জন্য। যেমন ভাই নিউ ইয়র্ক এএম দেখেন তো, নিউ ইয়র্ক এএম এখানে 8টা 55, 8টা 55, 9টার পর কি আর আমরা কাজ করি কখনো? 9টার পর তার করি না, আমরা বেশিরভাগ লন্ডন থেকে স্টার্ট করি। লন্ডনের শুরু থেকে তো স্টার্ট করা হয় না, লন্ডনের শেষের দিকে স্টার্ট করা হয়, ম্যানিপুলেশনগুলো জোনগুলো বের করা হয়, দেন আমরা নিউ ইয়র্কে কাজ করার চেষ্টা করি, যেটা আমি করি। আর বাকি সবাই কি করে সেটা আমি জানি না, যেটা আমি করি। ঠিক আছে, তো তোমরা চাইলে সেশনের এটা নিতে পারো, এটা দিয়ে খুব সিম্পলি তোমরা এটা ইয়ে করতে পারবে। এখন আমি কতক্ষণ এগুলো মার্ক করব, যে দেখো লন্ডন শুরু হয় 12টায়, তাহলে কি আমি 12টায় মার্ক করে বসে থাকবো? আমি ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি, ইন্ডিকেটর এগুলো মার্ক করে নিচ্ছি। তো এখন আসো তোমরা সেশনের মাধ্যমে কিভাবে কাজ করবে। সেশনের মাধ্যমে যদি তোমরা কাজ করতে হয় সেগুলো হচ্ছে গিয়ে সেশনের যে লেগটা থাকবে তোমরা সেই লেগ পর্যন্ত তোমরা মার্ক করতে পারো। যেমন ধরো এখান থেকে আমি এই লেগ থেকে এই লেগটা মার্ক করলাম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ভাই এই অংশটুকু মার্কেট আমাকে
একটা ভলিউম প্রোফাইল ক্রিয়েট হচ্ছে যেখানে আমরা হাই ভলিউম নোটস এখানে পাচ্ছি, অ্যান্ড মার্কেটের পিওসি লেভেল এটা, দেন হচ্ছে মার্কেটের এই জায়গাগুলো লো ভলিউম নোটস, আবার এখানে হালকা লো ভলিউম নোটস আছে, এই জায়গাটা মেইনলি লো ভলিউম নোটস। ঠিক আছে, তাহলে এই অংশগুলো থেকে কিভাবে আমরা কাজ করব? হাই ভলিউম নোটসের এরিয়া থেকে যদি মার্কেট আমাকে যে কনফার্মেশন শিখছি সেটা যদি দেয় তাহলে কাজ করব। আবার দেখা গেছে পিওসি লেভেলটা থেকে এখানে মার্কেটটা কাজ করছে, তাহলে এটা কিভাবে কাজ করবে। ঠিক আছে, এখন এই বিষয়গুলো প্রতিটা প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তার আগে চলো আমরা ঠিক এই অংশটুকুতেই ভলিউম প্রোফাইলের পুরো সেটিংসটা বুঝে নেই। ঠিক আছে, এখন চলো আমরা এটা সেটিংসটা বুঝে নেব। ঠিক আছে, ভলিউম প্রোফাইলের সেটিংসটা বুঝে নেব। তো তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি, এখন দেখো এখানে শুরুর দিকে যদি তুমি এটা কিভাবে আনবে ভলিউম প্রোফাইলটা, তুমি আসলে এটা তুমি কিভাবে আনবে। ঠিক আছে, ভলিউম প্রোফাইলটা আসলে তুমি কিভাবে আনবে। ওকে, ঠিক আছে, এখন তার জন্য তোমাকে, যদি তুমি ট্রেডিং ভিউতে থাকো, ট্রেডিং ভিউতে থাকলে এই জায়গাটা থেকে তুমি লক্ষ্য করো, যেমন এই অংশটুকু, এই যে ফরকাস্টিং অ্যান্ড মেজারমেন্ট টুলস, ফরকাস্টিং অ্যান্ড মেজারমেন্ট টুলসে তুমি এক্সপ্লেন করবে। এটা এক্সপ্লেন যখন করবে তখন এখান থেকে এই যে ফরকাস্টিং ভলিউম বেসড মেজার, তো এখানে ভলিউম বেসড যেটা দেখা যাচ্ছে এখানে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল, অ্যাঙ্কর্ড ভলিউম প্রোফাইল। তো তুমি যেটা করবা, তুমি হচ্ছে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলটা নিবে, এটা নিয়ে তুমি কিন্তু কাজ করতে পারবে। হ্যাঁ, তো এটা আমি ফেভারিট করে রাখছি, এটা এখানে ক্লিক করলে ফেভারিট হয়, আর ফেভারিট করলে তোমার এটা এখানে অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? এই যে এই জায়গাটায় অ্যাড হবে। তুমি দেখো এই যে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল এখানে, আর অ্যাঙ্কর্ড ভলিউম প্রোফাইল এখানে, এটা আমি ফেভারিট করে রাখছি। তো দেখো এখানে স্টার মার্ক করা, আবার এখানে দেখো এই যে এগুলো আছে। এখন আমি যদি এখান থেকে স্টার মার্কগুলো তুলে দিই, এগুলো কিন্তু আমার এখানে নেই, চলে গেছে। আবার আমি যদি স্টার মার্ক করি, এগুলো কিন্তু আমার এখানে আবারও চলে এসছে। হ্যাঁ, তো আমার যেটা প্রয়োজন, যে টুলসগুলো প্রয়োজন, সেগুলো আমি এখানে এই যে মার্ক করে রাখছি। হ্যাঁ, স্টার মার্ক করে রাখছি যাতে করে এগুলো আমি খুব ইজিলি ইউজ করতে পারি, আমাকে বারবার এখানে গিয়ে খুঁজতে না হয়। তো আমি এটা এখান থেকে নিলাম। হ্যাঁ, এখানের কাজ শেষ। তাহলে এখন এই ভলিউম প্রোফাইলটা যখন তুমি একটা জায়গায় সেট করবে, সেট করার সময় তুমি তো ডাটা নিয়ে সেট করবে এবং সেটিংটা আরও দেখবে আমি কিভাবে করি। তো তার আগে এখান থেকে এটাকে তুমি ডাবল ক্লিক করতে পারো, দেন তুমি এখানে সেটিংসে চলে যাবে। তাছাড়া তুমি চাইলে এটার উপরে ক্লিক করে, এটার কর্নারে ক্লিক করে এখান থেকে সেটিংসও ওপেন করতে পারো। হ্যাঁ, এটার যে বারটা থাকবে আর কি, ওই বারটাই নিয়ে তুমি সেটিংস ওপেন করে এখান থেকে ইনপুটে আসবে। হ্যাঁ, ইনপুটে আসার পরে এই যে রস লেআউট, এটা তুমি রাখবে হচ্ছে নাম্বার অফ র। হ্যাঁ, এটা রাখবে, টিক্স পার র দেওয়ার দরকার নেই, তুমি নাম্বার অফ র রাখবে। তারপর হচ্ছে র সাইজ রাখবে 500। ঠিক আছে, র সাইজ রাখবে 500 অ্যান্ড ভলিউম আপ ডাউন ভ্যালু এরিয়া ভলিউম 70। ঠিক আছে, এটা তুমি মাথায় রাখো বা এটা সেভ করে রাখো। তারপরে স্টাইলের ক্ষেত্রে স্টাইলে ভলিউম প্রোফাইল আমি কিছু ইউজ করি না, যেমন ভিএএইচ, এই জায়গাটা, এই জায়গাটা ভিএএল, এই জায়গাটা পিওসি, দেখো এই জায়গাটা ভিএএল, এই জায়গাটা পিওসি, কোন জায়গাটা, এই জায়গাটা পিওসি। আমার প্রয়োজন হয় না, তুমি প্রথম অবস্থায় ইউজ করতে পারো, কিন্তু আমার প্রয়োজন হয় না দেখে আমি এটা ইউজ করি না। ঠিক আছে, তো আমি এগুলা ক্লোজ করে দিচ্ছি, আমার প্রয়োজন হয় না। তুমি চাইলে কালার যেটা, এই কালারগুলোকে তুমি এখান থেকে দেখে নিতে পারো। এটা হচ্ছে এটা, দেন এগুলো এটা, দেন এটাও এটা, আর এটা হচ্ছে কি একটু ডিপ, এটা হচ্ছে 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বারটা। তো আমি এইভাবে করে রাখতেছি, তোমার যেইভাবে মন চাই তুমি ওইভাবে ইউজ করো। ঠিক আছে, আর বাকি কোনো সেটিংস এখানে নেই, আর এগুলা ডিফল্ট সেটিং থাকবে, নো প্রবলেম। দেন এটা ওকে করে দিব, তাহলে এরকম একটা দেখতে পারবে, এরকম একটা ভলিউম তুমি দেখতে পারবে। তার মানে হচ্ছে তোমরা অনেকেই বলতেছো ভাই ভলিউম প্রোফাইল ইউজ কীভাবে করবো সেটা দেন, ভলিউম প্রোফাইলের সেটিংসটা দেন। তাহলে তোমরা সবই পেয়ে গেছো আশা করি। এখন চলো কমপ্লিটভাবে ভলিউম প্রোফাইলটা ইউজ করে আমরা কিভাবে মার্কেটে এন্ট্রি পয়েন্ট দেখবো, পিওইগুলো মার্ক করব, কিভাবে ভালোভাবে কাজ করব। ঠিক আছে, চলো এখন আসো এই জায়গাটাতে আমরা কাজ করব। এই জায়গাটাতে আমরা কিসের জন্য কাজ করব? এটা হচ্ছে আমরা একটু আগে শিখেছি যে এই অংশটুকু আমাদের জন্য একটি লেগ পয়েন্ট। হ্যাঁ, একটি লেগ, এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। এই লেগ পয়েন্টের মধ্যে আমরা ভলিউম প্রোফাইল নিয়ে কাজ করব। তো তার জন্য কি করতে হবে? আমরা ভলিউম প্রোফাইলটা এখানে সিলেক্ট করব, দেন এখান থেকে সুইং লো এরিয়াটা থেকে ধরবো, ধরে আমরা এখান থেকে এটাকে কোন পর্যন্ত, দেখো এই যে আমরা আমাদের লেগের হাই পর্যন্ত এটাকে মার্ক করে দিচ্ছি। এখন দেখবো আমরা এখানে মার্কেটটা কিভাবে কাজ করে। তো আমাদের লো ভলিউম নোটসটা এখানে ছিল, কি ছিল? লো ভলিউম নোটস ছিল,
তো আমরা এই অংশটুকুতে কাজ করতেছি না কেন? কারণ হচ্ছে সে লো ভলিউম নোটসকে রেসপেক্ট দেয়নি। সে কি করতেছে দেখো, সে এসে এই অংশটুকু হচ্ছে আমার হাই ভলিউম নোটস, তার মানে আমার হাই ভলিউম নোটস কি, এটা মার্ক করাটা এখন আমার জন্য ইম্পর্টেন্ট না? তাহলে দেখো তো, আমি হাই ভলিউম নোটসটাকে মার্ক করছি এবং সেটা থেকে মার্কেট পারফেক্টলি কাজ করার ট্রাই করতেছে। দেখো তো, পারফেক্টলি কি কাজ করার ট্রাই করতেছে। দেন এখান থেকে যারা কাজ করছে তারা কিন্তু টেক প্রফিট পাইছে। পাইছে কিনা, তার মানে হচ্ছে মার্কেটটা কোথা থেকে যাবে, এফবিজি থেকে যাবে না অর্ডার ব্লক থেকে যাবে, মার্কেট আমার কোন এরিয়াটা থেকে যাবে, কোন এরিয়াটা মার্কেট রেসপেক্ট করবে, সেটা বোঝার জন্য আমাকে এই জায়গায় ভলিউম প্রোফাইলটা হেল্প করবে। ঠিক আছে, তখন তুমি এই অংশগুলো থেকে খুব পারফেক্টলি কাজ করতে পারবে। ঠিক আছে, দেন মার্কেট তুমি এখানে এই অংশটুকু দেখো, এখান থেকে মার্কেটটা তার এই অংশটুকুতে লিকুইডিটি লেভেল, দেন এই এরিয়াটা থেকে তুমি এই এরিয়াটা পর্যন্ত কাজ করবে। মার্কেটটা কোথা থেকে যাবে তুমি কিভাবে বুঝবে? তো তার জন্য দেখো তো, এই অংশটুকু থেকে যখন তুমি ভলিউম প্রোফাইলটা সেট করবে, এখান থেকে যদি তুমি এই লেগ পর্যন্ত সেট করো, দেখো কি আসে, এখান থেকে লো ভলিউম নোটস এখানে আসতেছে, এগুলো কিন্তু মাথায় রাখো। দেন তুমি যদি এইটাকে আরো করো, এই পর্যন্ত আনো, দেখো কোন লেভেলে, এই লেভেলটাতে আনো, দেখো লো ভলিউম এরিয়া কোন এই জায়গাটাতেই আসতেছে। এটা কিন্তু চেঞ্জ হবে না, তুমি এফবিজিগুলো চেঞ্জ হয়ে যায়, অর্ডার ব্লকগুলো চেঞ্জ হয়ে যায়, অনেকগুলো থাকে, কিন্তু এটা যেখান থেকে ধরো তোমার এরিয়াটা চেঞ্জ হবে না, তোমার সেম এরিয়াটাতে থাকবে। তার মানে হচ্ছে কি, যদি আমরা দেখি আমার কোনো এফবিজিকে মার্কেট রেসপেক্ট করে, তাহলে আমি এটাকে আবার আগের জায়গায় দিচ্ছি, আমার লেগ পয়েন্টটা আমি মার্ক করতেছি শুধুমাত্র। দেখো তো, এইখানে আমি টোটালি লো ভলিউম নোটস পাচ্ছি। তাহলে লো ভলিউম নোটস যদি পাই, তাহলে দেখো তো এইখান থেকে আমি কত সুন্দরভাবে এই অংশগুলো থেকে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা কি হচ্ছে, লো ভলিউম নোটস হচ্ছে। আর লো ভলিউম নোটসের কাজ কি, মার্কেট এই জায়গাটা থেকে তাকে রেসপেক্ট করলে তার আইবিজিগুলা ফ্লিপ হলে, যেমন দেখো এখান থেকে তার আইবিজির ফ্লিপ হয়েছে কিনা, আইবিজিটা এখান থেকে পারফেক্টলি ফ্লিপ হয়ে এই অংশটুকু থেকে টোটালি কাজ করে গেছে, এখান থেকে কাজ করে গেছে। তাহলে এখান থেকে যদি তুমি 1:2 সেট আপটাও নাও, এখান থেকে যদি তুমি 1:2 সেট আপটাও নিতে, হ্যাঁ, এখান থেকে এটার নিচে স্টপ লস রাখতে, এটার উপরে টেক প্রফিটটা রাখতে, তাহলে দেখো তো মার্কেট তোমাকে 1:2 হিট করছে কিনা। এটা তুমি আইবিজি দাও, এটা তোমার জন্য এখন যেহেতু এটা ফ্লিপ হয়েছে, তাহলে এটা আইবিজি হিসেবে কাজ করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে তাকে রেসপেক্ট করে মার্কেট কিন্তু এই জায়গাগুলো তুমি যদি এন্ট্রিটা নিতে ভাই, তাহলে দেখো 1:2 তোমার অনায়াসে হিট হয়ে যাচ্ছে। এইভাবে তুমি ভলিউম প্রোফাইল দিয়ে কাজ করতে পারবে। ভলিউম প্রোফাইলের মাধ্যমে ট্রেডারদের ভলিউমগুলো ফাইন্ড করে করে তুমি কিন্তু ইনস্টিটিউশনদের অর্ডারগুলো ফাইন্ড করে হাঁটতে পারবে। দেন মার্কেট এখানে দেখো, মার্কেট কি করছে, এই জায়গাটা থেকে হাই ভলিউম নোটস, এটা হাই ভলিউম নোটস থেকে তোমাদেরকে আমি একটা কথা বলছি, যদি মার্কেট তাকে রেসপেক্ট করে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ প্রোভাইড করে, হ্যাঁ, এটা কিন্তু বোঝার বিষয়, সে পরে করলে হবে না, সে আমাকে তাকে রেসপেক্ট করতে হবে, রেসপেক্ট করে কিন্তু আমাকে এফবিজি ফর্ম দেখাইতে হবে। আমি কিন্তু তোমাদেরকে এটা শেখাইছিলাম, পরে করলে কিন্তু হবে না, আগে তাকে করতে হবে। তো এখান থেকে আমি দেখতেছি আমার হাই ভলিউমটা ছিল, মার্কেট রেসপেক্ট করলো, রেসপেক্ট কোথায় করলো, এই জায়গাটাতে করলো, এখানে করে মার্কেট আমাদেরকে সরাসরি এখান থেকে দেখি, হ্যাঁ, মার্কেট আমাকে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাইছে। কোথায় দেখাইছে, এই জায়গাটা থেকে মার্কেটটা আমাকে পারফেক্টলি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখাইছে এবং সেটাকে পরবর্তীতে সে ফ্রি পাগার কাজে লাগায় এখান থেকে রেসপেক্টের মাধ্যমে ঘুরতেছে। তার মানে হচ্ছে এখান থেকে এখন আমার কাজ করার বিষয়। তার মানে আমি দেখবো মার্কেট আমাকে 1:2 সেট আপ দেয় কিনা। যদি আমি দেখি যে ভাই এখান থেকে মার্কেট লং, যদি আমি এখান থেকে করি, আমার স্টপ লসটা লোন নিচে রাখবো, দেন মার্কেট আমাকে কি 1:2 সেট আপ, একদম পারফেক্ট 1:2 সেট আপ সে দিছে আমাদেরকে। ঠিক আছে ভাই, তার মানে হচ্ছে এই জায়গাগুলো ঠিক এভাবেই কাজ করে। আবার একটা হাই ভলিউম নোটস সে কিন্তু বারবার কাজ করতে পারে যদি তার এরিয়াটা না নেওয়া হয়, যেমন এটা কিন্তু আবার পরবর্তীতে গিয়েও কাজ করতে পারে। যেমন এখান থেকে তুমি প্রিভিয়াসটা দেখতে পারো, প্রিভিয়াসটা দেখে তুমি কাজ করতে পারো। যেমন ধরো এখান থেকে লো ভলিউম নোটসগুলো কাজ করার পসিবিলিটি খুবই লো, হাই ভলিউম নোটসগুলো বেশি কাজ করে। এই যে যেমন দেখো, এটা দেখো, এখান থেকে একটা হাই ভলিউম নোটস আমরা পাইছিলাম,
যেটা এখান থেকে কাজ করছে। আবার এখান থেকে যদি তুমি এটা ধরো, দেখো এখান থেকে দেখো প্রপারলি একটা কাজের একটা সিস্টেম দেখো, যেমন হাই ভলিউম নোটস এখানে আমরা একটা পাচ্ছি। এই হাই ভলিউমসটা দেখো কিভাবে কাজ করছে। এখান থেকে দেখো এই অংশটুকু দেখে মার্কেটটা তাকে রেসপেক্ট করছে কোথায়, এখানে রেসপেক্ট করার সাথে সাথে সেইখানে এই যে রেসপেক্ট করে রেসপেক্টের মধ্যে সে এফবিজি গুলা দিচ্ছে। এখন সে এই এফবিজি গুলা দিচ্ছে, এই এফবিজি গুলা কিন্তু মার্কেটে আসেনি, সাথে সাথে আসেনি, তার মানে এগুলো চলে গেছে, তার মানে এই অংশটুকু এখন পিও হিসেবে কাজ করবে। তোমাকে কি বলা হয়েছে, এই অংশটুকু এখন পিও হিসেবে কাজ করবে। একটা কথা তোমাদেরকে হয়তো আমি বলছিলাম যে যদি মার্কেট এই অংশগুলো থাকে, যেমন এখান থেকে এই যে এখানে এই এফবিজিটা এখানে আছে, হ্যাঁ এখানে এফবিজি আছে, আবার এখানে এফবিজি আছে, তার মানে এটা হচ্ছে একসাথে যেহেতু দুইটা এফবিজি আছে, তার মানে এফবিজির রেঞ্জ বলা হয় এটাকে, রেঞ্জিং এফবিজি। হ্যাঁ, তো রেঞ্জিং এফবিজিগুলো সাধারণত সিরিজ এফবিজি, রেঞ্জিং এফবিজি যাই বলো, এগুলো এভাবে কাজ করে, ঠিক আছে, একসাথেই কাজ করে। তো এখান থেকে দেখো তো ভাই, যেটা বলছিলাম তোমাকে যে কোন এফবিজিটা কাজ করবে, তাহলে যে এফবিজিগুলো আমাকে সরাসরি এই জায়গাগুলো থেকে রেসপেক্ট দিয়ে মার্কেটটা আমার হাই ভলিউম নোটস, কোনটা হাই ভলিউম নোটসকে টোটালি রেসপেক্ট করে এই জায়গাটা থেকে যেই এফবিজিটা প্রোভাইড করবে আমাকে, সেই এফবিজিটা আমার পিও হিসেবে কাজ করবে। দেখো তো সেটা আমার পিও হিসেবে কাজ করছে কিনা। তা আর যদি তুমি চিন্তা করো, আমি তো বলেই দিছি ভাই যে রেসপেক্ট করার সাথে সাথে আমাকে এফবিজি প্রোভাইড করতে হবে, পরবর্তীতে প্রোভাইড করলে কোনো লাভ হবে না। তো এই এফবিজিগুলো এই কারণে কাজ করেনি, যারা এগুলো ধরে কাজ করছে তারা কিন্তু পেইলর হয়েছে, আর যারা এগুলো ধরে কাজ করছে তারা কিন্তু গেইনার হয়েছে। তাহলে এখান থেকে যে কাজটা করছে, এখন এখান থেকে কিন্তু সে খুব লং একটা মুভ দিছে, লং একটা মুভ দিছে, ঠিক আছে। তো আশা করি ভলিউম প্রোফাইলের বিষয়টা তোমরা বুঝতে পারতেছো। তোমরা সেশন টাইপ ধরতে পারো, তোমরা চাইলে সেশন টু সেশন ধরতে পারো, তোমরা চাইলে এভাবে লেগ ধরে কাজ করতে পারো, ডেইলি লেগ ধরে কাজ করতে পারো, যেটা তোমার জন্য বেটার হবে তোমরা সেটা ধরে কাজ করতে পারবে, ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, এখন যেটা বোঝানোর বিষয় সেটা হচ্ছে, যেমন ধরো এইসব সেট আপগুলো তুমি কিভাবে কাজ করবে, এইসব সেট আপগুলো তুমি কিভাবে কাজ করবে, এই সেট আপগুলাই তুমি স্টপ লসটা কিভাবে রাখবে। চেষ্টা করবে তুমি এখান থেকে তোমার এই জায়গাগুলো থেকে যদি তুমি কাজ করো, সেক্ষেত্রে তোমার স্টপ লসগুলো একদম যে বিজি থাকবে, বিজির লোতে রাখবে, এটা সবচেয়ে বেশি বেটার হবে। টার্গেটটা তোমার যে টার্গেট লিকুইডিটি টার্গেট রাখলে লিকুইডিটি টার্গেট রাখবে। তবে তোমাকে একটু টেকনিক্যালি হইতে হবে, সেটা কি, যদি মার্কেট এখান থেকে এই অংশগুলো ব্রেক করে, যেমন রিসেন্ট হাইগুলো যদি ব্রেক করে, তাহলে তোমার যে স্টপ লসটা আছে সেটা তুমি ট্রেলিং করে রিস্ক ফ্রি হয়ে যেতে পারো। তখন মার্কেটগুলো খুব সুন্দরভাবে স্টপ লস হিট করলেও, পার্শিয়াল ক্লোজ দিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তুমি পার্শিয়াল ক্লোজ দিতে পারো, মার্কেট পার্শিয়াল ক্লোজ দিয়ে দিলে তখন হচ্ছে গিয়ে, বা ব্রেক ইভেন হিট করলে তোমার কোনো প্রবলেম নাই আর কি, ওটা বলতে চাচ্ছিলাম। দেন দেখো এখান থেকে আরেকটা বিষয় যদি তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে গিয়ে কি, যে পিওসির বিষয়টা তোমাদেরকে যদি বুঝাই, পিওসিটা কিভাবে কাজ করে। লোয়ার টাইম ফ্রেম তোমরা হয়তো অনেকটাই দেখছো যে আমি পিওসি দিয়ে ট্রেড নেই, পিওসি সেট আপগুলো সবচেয়ে বেশি কাজ করে। তো সেটা কিভাবে বুঝবে, পিওসিটা মূলত হচ্ছে কি, যেমন ধরো একটা ভলিউম আছে, এখান থেকে একটা ভলিউম ক্রিয়েট করবে, যেমন ধরো এখান থেকে আমরা কি পাইছি, আহ, এটা একটা ভলিউম ছিল, হাই ভলিউম, সে হাই ভলিউম নোটসকে সে রেসপেক্ট করলো, তাহলে এটা একটা ভলিউম এরিয়াটা থেকে রেসপেক্ট করে একটা পিওআই জোন তৈরি হলো। এখন এখানে তাহলে তুমি ভলিউম প্রোফাইলটা কিভাবে অ্যাড করবে। তো তার জন্য তুমি যদি 15 মিনিটে থাকো, তোমার কোরিলেশন বায়াস কোরিলেশন টাইম ফ্রেমটাতে যাবে। তোমরা যদি এটা না জেনে থাকো তাহলে প্রিভিয়াস আমার ভিডিও দেখতে পারো, সেখান থেকে দেখে তোমরা এটা করতে পারো। তো তার জন্য তুমি 15 মিনিট থেকে তুমি সরাসরি 3 মিনিটও শিফট হতে পারো, 1 মিনিটও শিফট হতে পারো। তো আমি তোমাদেরকে 3 মিনিটে শিফট হয়ে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পারো, এই যে এখানে আসো, তুমি 3 মিনিটে আসার পরে তুমি এখানে দেখবে যে মার্কেট কি করে, মার্কেট তার সবচেয়ে বেশি হাই লেভেল এরিয়াটাকে ফ্লিপ করে কিনা। এখন দেখো এখান থেকে যদি তুমি মার্ক করো এই অংশটুকু পর্যন্ত, এটা কি, এটা একটা ভলিউম, ঠিক আছে। এই ভলিউমটা, এটা হচ্ছে ভলিউম প্রোফাইল। এই প্রোফাইলটা থেকে এখন তুমি কিভাবে শর্ট টাইম ফ্রেমের এসএমআর এর কনফার্মেশনটা নিবে। দেখো এসএমআর এর কনফার্মেশনটা তুমি এইভাবে নিবে, ঠিক এই জায়গাটাতে দেখো, মার্কেট যখন তোমার এই পিওসি পয়েন্ট অফ কন্ট্রোল এরিয়ার উপরে মার্কেট চলে যাবে, তখন তুমি পারফেক্টলি বুঝবে যে হ্যাঁ, মার্কেট এখন আমার কাজ করার পসিবিলিটি হাই। যেমন ধরো এখান থেকে মার্কেট একটা বিজি ছিল, এই বিজিটা
বাইপাস করছে, কিন্তু সে এই জায়গাটা থেকে এসে আবার রেসপেক্ট করতে পারেনি। কিন্তু এই জায়গার যে এফবিজি ছিল, দেখো তাকে বাইপাস করে মার্কেট কিন্তু ঠিকই এখানে তাকে রেসপেক্ট করে উঠে আমাকে এখানে বুলিশ কনফার্মেশন দিচ্ছে। তার মানে হচ্ছে এই কনফার্মেশন দেখার মাধ্যমে এবং আমার এই জায়গার পিওসি টোটালি আপের দিকে ব্রেক হওয়ার পরে আমি শিওর হয়ে এই জায়গাগুলো থেকে পারফেক্টলি কাজ করতে পারি। এবং তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে আমার এন্ট্রিটাও কিন্তু কি ঠিক এই পারফেক্ট টাইম থেকেই ধরা হয়েছে। ঠিক আছে ভাই, তো যখন তুমি টেকনিক্যালি কাজ করবে তখন তোমার সিস্টেমগুলো আরও ইয়ে হবে। তো তুমি যদি এখান থেকে শর্ট অর্ডারে কাজ করো, শর্ট অর্ডার ধরে কাজ করো, তাহলে তোমার এই জায়গার স্টপ লসগুলো এখানে থাকবে, এটা লং হবে না। হ্যাঁ, যেহেতু তুমি শর্ট অর্ডারের জন্য কাজ করতেছো, রিসেন্ট লিকুইডিটি টার্গেটে কাজ করতেছো, বড় টার্গেটে তুমি কাজ করতেছো না। ঠিক আছে, তো আশা করি তোমরা বিষয়গুলো খুব ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটি লাইক করে দিবে। আর ট্রেডিং রিলেটেড আরও অ্যানালাইসিস পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারবে। সেখানে আমি মার্কেট অ্যানালাইসিস, এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি জোন শেয়ার করে থাকি। তো তোমরা অ্যাড হইতে পারো। তো আজকের জন্য বিদায়, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। আসসালামু আলাইকুম।